আমি সকাল সকাল মিষ্টি খাবো না, একটু ভেঙে তোর জন্যই আবার কিনে আনা পেয়েছি। 2-1 মিনিট লেট হলো কিন্তু পেয়েছি এই অনেক, কারণ হেঁটে যেতে গেলে আমার আরো অনেক বেশি লাগে। বেশ ঠান্ডা ঠান্ডা মানে ফিল হচ্ছিল আমার। তো ভোরবেলার দিকটা হালকা একটু চাপা দিয়েও ঘুমোতে হয়েছিল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে শুক্রবার আর ঘড়ির কাটা সকাল 9:45 ঘরে। আমি ঘুম থেকে বেশ কিছুক্ষণ আগেই আজ উঠে গেছি। তো এনিওয়েজ চলো আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। কাল রাতে বৃষ্টি হওয়ার পর সকাল থেকে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে। ইভেন এখনও রাস্তার কিছুটা অংশ ভেজা ভেজা, দাঁড়ানো দেখতে পাচ্ছ, দেখো এখনও কিছুটা অংশ রাস্তার ভেজা ভেজা। কারণ কতটা পর্যন্ত কতক্ষণ বৃষ্টি হয়েছে সেটা ঠিক বলতে পারবো না, কিন্তু হ্যাঁ রাতে কিছুটা পরিমাণ তো বৃষ্টি হয়েইছে। ভোরবেলা থেকেই বেশ ঠান্ডা ঠান্ডা মানে ফিল হচ্ছিল আমার। তো ভোরবেলার দিকটা হালকা একটু চাপা দিয়েও ঘুমোতে হয়েছিল, মানে আমার এরকম ঠান্ডা ঠান্ডা লাগছিল। আর সকালবেলা উঠেও দেখছি রাস্তা ভিজে। আমি রাতে শোয়ার সময় বৃষ্টি দেখেছি, কখন বৃষ্টি হয়েছে জানি না, কিন্তু হ্যাঁ এরকম ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা থাকলে ভালোই লাগে। কিন্তু আমার মনে হচ্ছে বেলা বাড়বে আবার গরমটাও বাড়বে। এখনও পর্যন্ত ঠান্ডা আছে, বাট ওয়েদার রিপোর্ট চেক করলাম, বলছে তো আজও বৃষ্টি হবে। কি জানি, যদি বৃষ্টি হয় তাহলে তো ডেফিনেটলি খুব ভালো, আর যদি না হয় তাহলেও যেন ওয়েদারটা এরকমই ঠান্ডা ঠান্ডা থাকে। মা এগুলো কেমন ছানার জিলাপি? এরকমই। হ্যাঁ এরকমই। এই কোন বাজে দোকান থেকে নিয়ে এসেছো? আনন্দ মেলা থেকে। আর কোথা থেকে? এইটা থেকে? হ্যাঁ, ওই যে ফুটের দোকানে। আমি ছানার জিলাপি করছিলাম, মা নিয়ে এসেছে ঠিকই, কিন্তু এটা ঠিক ছোটবেলার ছানার জিলাপির মতন দেখতে নয় গো মা। আমি সকাল সকাল মিষ্টি খাবো না, একটু ভেঙে তোর জন্যই আবার কিনে আনা। রাতে খাবি? এইটা খেতে খুব ভালো লাগে। নিকুতি খাবি রাতে? মোদক বা কানাই ময়নার টেস্টটা বেশি ভালো। মানে আমাদের এখানে আরো 2-3টে মিষ্টির দোকান আছে, সেটা এটাই সামনেরটার থেকে নিয়ে এসেছে। শেপটাও তোমার ইয়ের মতন নয়, ছানা জিলাপির মতন নয়, একটা ফুটলি করে কিরকম একটা শেপ। চওড়া হয়, পুরো জিলিপির প্যাঁচি থাকে। হ্যাঁ এটা তো পুঁটলি, ছোট্ট মোমোর মতন দেখতে। ও ওই জন্য হ্যাঁ পুচকু একদম। এইটাই ছিল। হ্যাঁ ঠিক আছে। তারপরে অনলাইনে এত ডেলিভারি চার্জ চাইছে। অনলাইনে এগুলো দারুণ দেখতে, কিন্তু এত বড্ড গায়ে লাগে না এত ডেলিভারি চার্জ দিতে। ঠিক আছে দেখা যাক, আর না হলে কোনোদিন ওই ধারটা দিয়ে যদি ফিরতে পারি তো তখন ওখান থেকে কিনে নিয়ে ফিরবো। তো আপাতত বাইরের ঘরে এসেছি, এবার ভিডিওটাকে আপলোড বসাবো, চা খাবো, এই সমস্ত কাজগুলো করব। ঘড়ির কাটা প্রায় 9টার দিকে। একটা এত সুন্দর কি বলবো তোমাদেরকে, যে কোনো কাজ করতে এনার্জি পাচ্ছি না, জানো তো। মানে শুধু চুপচাপ বসে গান শুনি বা নিজের মতন করে একটা মি টাইম যেটাকে বলে সেটাকে এনজয় করি, এরকম একটা মনে হচ্ছে। কিন্তু তার তো কোনোই উপায় নেই, অফিস তো যেতেই হবে। তো তার জন্যই খাওয়া স্নান সমস্ত কিছু কমপ্লিট। এবার হচ্ছে রেডি হওয়ার সময়, তাও আজকে এক্সট্রিম দেরি করে ফেলেছি। ঘড়িতে এখন 10:40 বাজে, আমি এখনও ঘুরঘুর করছি। আমি এইভাবেই দাঁড়িয়ে রয়েছি, আর মাত্র 10 মিনিটের মধ্যে আমাকে পুরো রেডি হয়ে বেরোতে হবে। 10:50 যদি নিচে গিয়ে দাঁড়াতে না পারি তাহলে অ্যাজ ইউজুয়াল কোনো আমি গাড়ি পাবো না। তো বেশি বক বক না করে আমি রেডি হই, কারণ আজকে ওই ভিডিও করার এনার্জিটাও আমি পাচ্ছি না। কারণ এই ওয়েদার মনে হচ্ছে চুপ করে আমি বসে থাকি। বাইরে যখন যাবো তোমাদেরকে একবার ওয়েদারটা আমি ভালো করে দেখিয়ে দেবো। বাট হ্যাঁ রেডি হই, আর 10 মিনিট টাইম আছে আমার কাছে, নিচে দাঁড়াতে হবে 10 মিনিটের মধ্যে। তো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই। 10 মিনিটের মধ্যে আমি পুরো রেডি হয়ে গেছি। হ্যাঁ যদি 50-এর মধ্যে নিচে নামতে পারিনি, এবার তাড়াতাড়ি করে যাব, গিয়ে হচ্ছে নিচে নামবো। কেমন লাগছে আজকে? আজকে খুব সুন্দর লাগছে। হ্যাঁ আজকে ভালো লাগছে আমার। ওই কিন্তু এটার সঙ্গে তো এটা ভালো লাগছে না। ভালো লাগছে? এটার সাথে কি নিউড দিলে ভালো লাগতো? বুঝতে পারছি না কেমন লাগছে। যাই হোক, এই যে এইখানটাতে এই রেড কালারটার জন্য একটু দিয়ে পড়লাম, বুঝতে পারছি না। ও জ্বালাচ্ছে। তোমার কাছে তো কে কে আমার যেটা ভালো লাগবে সেটাই করবি। হ্যাঁ হ্যাঁ সেই। চলো নামো, আমিও নামছি। অফিসের টেবিলে এত জোর গুঁতো খেয়েছি পায়ের হাঁটুতে,
খট খট করে লাগছে, আর পুরো মানে ব্যথা হয়ে আছে ওখানটা। কী জানি কী করে গুঁতো খেলাম, বেরোতে গিয়ে জোরসে একটা গুঁতো খেয়েছি, আর ওই গুঁতোতে পায়ের এখানটা ডান পায়ে খুব ব্যথা হয়ে আছে গুঁতোতে। না দেখি রিক্সাটা পাই কি পাই না। যাক পেয়েছি না, হলো না। দাঁড়িয়ে থাকি এবার এখানে কতক্ষণে রিক্সা পাই, তার জন্য ভাল লাগে না যেন, গোটা রাস্তা ফাঁকা থাকে খালি। একটা রিক্সা পেয়েছি, 2-1 মিনিট লেট হলো, কিন্তু পেয়েছি এই অনেক, কারণ হেঁটে যেতে গেলে আমার আরও অনেক বেশি লেট হয়ে যেত। 2 মিনিট মতন লেট হয়েছে, ঠিক আছে অ্যাডজাস্ট হয়ে যাবে, হাঁটতে গেলে তো অনেক সময় লেগে যেত। বাড়িতে এবার হচ্ছে আজকে কিন্তু তুলনামূলক গরমটা একটু কম আছে, মানে লাস্ট কদিন গরমটা যা ছিল তার থেকে আজকে তুলনামূলক একটু কম আছে। কি এরকম বাচ্চা কাচ্চা, এবার একটু বসি, কিন্তু হ্যাঁ ঘরে বেশিক্ষণ বসবো না, বসলেই আমার লেট হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া করতে। 2 মিনিট বসবো, বসেই চলে আসবো। হ্যাঁ বসেই চলে আসবো, ওখানে বসলে আমার লেট হয়ে যাচ্ছে, আমার খাওয়া দাওয়াতে প্রবলেম আসছে। হ্যাঁ মা এখানে আমার ডিনারের প্রিপারেশন করছে। আজকে রয়েছে রুটি, প্রেসারে রয়েছে তরকারি, আর তার সঙ্গে খাবো মিষ্টি। হ্যাঁ যেই মিষ্টিটা বলছিলাম সেটাই খাবো। বেশ অনেকদিন ধরে ওই ছানার জিলিপি আর হচ্ছে কি বলে পান্তুয়া এইসব খুঁজছিলাম, যদিও মা পান্তুয়া তো আনেনি, ছানার জিলিপি এনেছে আর নিকুতি এনেছে, মানে পান্তুয়ারই ছোট ভাই নিয়ে এসেছে আর কি। তো সেটাই খাবো আজকে, যদিও খুব একটা যে টেস্টি, আমি সকালে একটু ভেঙে খেয়েছি দেখলেই, খুব একটা যে টেস্টি সেটা নয়, বাট ঠিক আছে ইচ্ছা হচ্ছিল, মা পেয়েছে সামনের দোকান থেকে, কিন্তু সামনের দোকানটা তো অতটাও ভালো আর কি করেনি, পরে আবার কোথাও বেটার খুঁজে তারপরে তাকে দেখতে হবে। যাই হোক এই দিয়ে আপাতত হচ্ছে ডিনার করব। আর মা ওখানে ওই যে ফুলকো ফুলকো রুটি ভাজছে, মায়ের কিন্তু রুটি খুব সুন্দর ফলে, দাঁড়া ওই দেখো টুবলু 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 রুটি হচ্ছে, এই গরম গরম রুটি, পুরো ফুটবলের মতন ফোলা রুটি দিয়ে হচ্ছে আমি এখন ডিনারটা সারবো। ঘড়িতে সেই বাচ্চা হচ্ছে রাত 9টা। আমি যতই বলি তাড়াতাড়ি, হ্যাঁ রোজ আমার দেরি হয়ে যাচ্ছে, আর আমি যতই বলি তাড়াতাড়ি করবো, বেশিক্ষণ বসবো না, কিন্তু ওই ঘরে ঢুকলে আমি বসেই পড়ি, কিছুতে নড়ে আর উঠতে পারি না। আজকেও তাই হয়েছে, তবু একটু তাড়াতাড়ি 9:30 একটু আগে উঠেছিলাম, কিন্তু ওই এদিক ওদিক করতে করতে আবার একটু লেটই হয়ে গেল। যাই হোক এখন যাই, গিয়ে তাড়াতাড়ি করে ডিনারটা করি, একটু টিভি দেখি, নিজের মতন করে একটু টাইমটা কাটাই, তারপর হচ্ছে বাকি কিছু আর কি হবে। দাও এখানে বেড়ে নিয়ে যাবে তো। ডিনার কমপ্লিট, আর আমি এখন এখানে এইভাবে শুয়ে রয়েছি, আর এখানে টিভি চলছে, টিভিতে ভিডিও দেখছি আর শুয়ে রয়েছি। যদিও মায়ের এখনও ডিনার করা হয়নি, মা হচ্ছে এখন চুল বাঁধতে গেল, এই যে এই ধারে দেখতে পাবে না, ওই দিকটা অন্ধকার আছে, মা এখন চুল বাঁধবে, না বাবারি চুল বাঁধবে, তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবে। মায়ের ডিনার কমপ্লিট হলে তারপর হচ্ছে আমি এই ঘর থেকে বেরোবো, বেরিয়ে বাইরেতে গিয়ে ব্রাশ করব। মা রান্নাঘর গোছাবে আর আমি ব্রাশ ট্রাশ করে ওখানে বসে খানিকক্ষণ গল্প করে তারপর এখানে শুতে আসবো। গোটা বিছানাটাতে জল পড়েছে, দেখো খালি কি অবস্থা, এই এখানটাতে ঠিক আমার শোয়ার জায়গাটাতে পুরোটাতে হুড় করে জল পড়ে গেল। মা এখানটাতে বসে খাচ্ছিল, বোতলটা থেকে জলটা গোটাটাই বিছানাটা পড়ে গেছে, ভিজে গেছে, কমফোর্টারও ভিজে গেছে। দেখো কমফোর্টারের অবস্থা দেখো, এই দাঁড়া দেখতে পাচ্ছ না, এতে দেখো গোটা কমফোর্টারটাও ভিজেছে। তারা অন্ধকার তো দেখাই তোমাদের, এই হচ্ছে গোটা কমফোর্টারটার অবস্থা, এই দেখো গোটাটার এই অবস্থা, কমফোর্টার ভিজেছে, এইদিকে বিছানার চাদরটা ভিজে গেছে এই জলের বোতল পরে। শুধু কমফোর্টার আর বিছানার চাদর না, আমার টপটাও ভিজে গেছে, পেটের এই দিকটাতে জল পড়ে। হ্যাঁ দেখো বিছানাটা কি করে ঠিক করবে, ও বাবারে উল্টে যাচ্ছি, আরে কমফোর্টারটাও তো ভিজেছে, ওটা টপটার আমার পেটের এই দিকটাও ভিজে গেছে, কারণ আমি শুয়েছিলাম। এবার হঠাৎ করে না আমার পেটের মধ্যে ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে, বললাম কী বলো ঠান্ডা লাগছে কেন, কমফোর্টার নিয়ে আছি তাও, তারপরে মনে হচ্ছে কিছুটা গড়িয়ে গড়িয়ে আসছে, তখনই বুঝতে পেরেছি জল পড়েছে। তো তাড়াতাড়ি করে উঠতে উঠতে দেখি মানে মা বোতলটার মুখটা লাগিয়েছিল, কিন্তু একটুখানি ইয়ে হয়ে গেছিলো, সেখান থেকে টপ টপ করে পড়তে পড়তে ওই অবস্থা, সবটা ভিজে গেছে। এবার ওখানে কি করে রাতে শোবো এই হচ্ছে চিন্তা।
চলো তাহলে ভিডিওটাও আজ এইটুকুনি রাখছি, এবার ঘুমাতে যাব। আর জানোই তারপরে শুতে শুতে আমি শুয়ে আমি ভিডিওটা এডিট করি, সেইটা করব। ব্যাস একটু ফেসবুক স্ক্রল, একটু গান শোনা, এইভাবেই আজকে সারাটা দিন আমি কমপ্লিট করলাম। তো আমার আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি জানিও। যদি ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো তোমরা যত সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আমার খুব খুব ভালো লাগে। তো প্লিজ প্লিজ বেশি বেশি করে কমেন্ট করো, বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, আর ডেফিনেটলি মনে করে সাবস্ক্রাইব বাটনটা হিট করে দিও। তো চলো ভিডিওটা যেটুকুনি রাখছি, কাল সকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। তো চলো টাটা, দেখা হচ্ছে কালকে, বাই বাই।